প্রভু ডাকার জায়গা। আল্লাহ নবী লক্ষ্য করে দেখে ঘরের ভিতরে কোনো লাইট নাই, ঘরের ভিতরে কোনো জ্যোতি নাই। কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী কোনো কথা বলেননি। যখন হাতটা ধরে গির্জার ভিতরে প্রবেশ করবে, কিতাবে লেখা আছে আল্লাহর নবী হাতটা ধরে যখন ইহুদি পাদ্রী যখন গির্জার ভিতরে প্রবেশ করেছে, ইহুদি পাদ্রী দেখতে পেলেন গোটা গির্জাটা অন্ধকার ছিল। আল্লাহ নবীর চেহারার ওসিলা করে গোটা গির্জাটা নূর আর নূর আলা হয়ে গেছে। পাদ্রী অবাক হয়ে গেল। জীবনে কোনোদিন রাতের অন্ধকারে সূর্যের আলো এখানে আসবে না, এখানে লাইট জ্বালাতে হবে বটে, কিন্তু কোনো লাইট নাই। শিশু বাচ্চা মোহাম্মদের চেহারা রোশনিতে এই জায়গাটা আমার যখন উজ্জ্বলময় হয়ে গেল, জ্যোতিময় হয়ে গেল, কিরণময় হয়ে গেল, গির্জার ভিতরে প্রবেশ করালেন না। যখন ভাতটা ধরে বাইরে বার করতে লাগলেন, আল্লাহ নবী বললেন, আপনি আমাকে কেন গির্জার পুরো ভিতরে নিয়ে যাচ্ছেন না? কেন আমাকে বাইরে টেনে আনছেন? আপনি আমাকে গির্জার ভিতরে নিয়ে চলুন, আমি একটু দর্শন করব মোহাম্মদ, তোমাদের ইবাদত খানাটা কেমন হতে পারে। পাদ্রী বলল, বাবা মোহাম্মদ, তোমাকে গির্জার ভিতরে আনা যাবে না, আর নেওয়া যাবে না, আর তোমাকে ওই ভিতরে যাওয়া যাবে না বাবা। তোমার চেহারা রোশনিতে মনে হয়, তোমার চেহারা রোশনিতে মনে হয় গোটা গির্জাটা আমার আল্লাহ, তোমার আল্লাহ আমাদের প্রভু। আর কোনদিন লাইটের ব্যবস্থা করতে হবে না। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। পাদ্রী বললেন, বাবা মোহাম্মদ, লোক যদি আমার কাছে কৈফিয়ত তালাশ করে আমি জীবনে কথার উত্তর দিতে পারবো না। মোহাম্মদ, তুমি বার হয়ে এসো। আল্লাহ নবী বলেছিলেন, ও পাদ্রী, তবে তুমি শুনে রেখে দাও, তুমি যে আমার হাতটা ধরেছো, তুমি আমার হাতটা ধরেছো, আমার হাতটা ধরে তোমার গির্জার ভিতরে প্রবেশ করালে, আমি ছোট মোহাম্মদ তোমাকে বলে দিলাম, যদি তুমি রাত্রিতে একা দাঁড়িয়ে থাকো, আমি মোহাম্মদ আমার হাত ধরার শিলা করে ওই তোমার ঘাড় থেকে একটা চবনার এমন করে রশ্মিটা আবার হবে, লাইটটা আবার হবে, আমার আল্লাহ তোমার চেহারা রশ্মি দ্বারা গোটা রাত গির্জাটা নূরানিময় নূর দান করে দেবে। তাহলে জলসা এসে বসলে লাভ আছে না নেই? আছে। মুসলমানরা বসে যেখানে দুনিয়ার একটু আনন্দ পাবে সেখানেই ছুটবে। কি বুঝলেন? সেখানেই ছুটবে। আল্লাহ নবী চলে আসলেন। পরের দিন পাদ্রী রাসূলুল্লাহর ঘরে গেলেন। আবু তালেব দাঁড়িয়ে আছে, পাদ্রীর সাথে দেখা। কি খবর? বলে, আপনার ভাতিজা কোথায়? ভাই ভাই কই? কেন? আমার ভাই ভাই কি আপনার কাছে কোনো অন্যায় করেছে? বলছে না। উনি কোথায়? বলছে উনি ঘরের ভিতরে একটু আরাম করছে, ওনার চাচি আম্মাই ওনাকে একটু খাওয়াচ্ছেন, উনি ওখানে আছেন। কি হয়েছে বলুন? বলছে না, আমি ওনার একবার দেখব, ওনাকে ডাকুন, কথা বলবো। চাচা ভয় পেয়ে যাচ্ছে, তো ইহুদি পাদ্রী, আমার ভাতিজা মোহাম্মদের সাথে পরিচয় কি করবে, কথা বলবে। এবার বলছে, দেখুন, আমি আপনার ভাইপোর কোনো ক্ষতি করতে আসিনি। আপনি যেমন চোখে আপনার ভাইয়ের ছেলে ভাইপোকে আপনি দেখেন, অনুরূপ ওই পাত্রী বলছি আমি ওই চোখে আপনার ভাইপোকে দেখি। একবার জোরে বলা যাবে? একবার মন খুলে বলা যাবে? পাত্রী বলছে, আমি আপনার ভাইপোর মতো দেখবো ছেলেটাকে, আপনি একবার ডাকুন। আবু তালেব বাড়িতে ভিতরে গিয়ে বলছে, বাবা মোহাম্মদ, একজন ইহুদি পাদ্রী এসেছে, তোমার সাথে দেখা করতে চায়। চাচা কি বলছেন? হ্যাঁ বাবা, কালকে তোমার সাথে নাকি অনেকক্ষণ ঘোরাঘুরি করেছিল। হ্যাঁ। বলে, উনি এসেছে। আচ্ছা। আল্লাহ রাসূল চলে আসলেন বাড়ি থেকে, বাইরে বার হয়ে পড়লেন। এসে দেখে সত্যি সেই পাত্রী। এসে বললেন, বাবা মোহাম্মদ, আমি অনেক ভুল করে ফেলেছি। আমি রাতে সিদ্ধান্ত নিয়েছি, আমি সমস্ত ধর্ম জলাঞ্জলি দিয়ে আমার ধর্মটাকে আমি ত্যাগ করে তোমার ধর্মটা আমি এক বাক্যে মেনে নিলাম। একটু জোরে বলা যাবে? আর এরা বলছে, আমাদের লেখা আছে কোরআনে নাকি যেখানে মুসলমান হিন্দু ভাইদের কাফেরদের পাবে মুশরিকদের হত্যা করে, এই বলে রটনা ছড়িয়ে একটা বিদ্বেষ ছড়াচ্ছে। হ্যাঁ,
আমাদের কোরআনের উপরে, জাতির উপরে একটা কালিমাত্র লাগাতে চাইছে এই অসীম সরকার। ভাববার বিষয়। ও কি বোঝে? আল্লাহ রসুল আল্লাহর হাবিবের দরবারে চাচা আবু তালেব দাঁড়িয়ে আছেন। বা মোহাম্মদ, কি ব্যাপার? এই মানুষটা এত বয়স হয়ে গেছে, তোমার ধর্ম পালন করছে, তোমাকে ভালোবাসছে, ওর ধর্মটা জলাঞ্জলি দিল, বাদ দিল, ত্যাগ করলো, তোমাকে সত্য রসুল বলে মেনে নিলেন। কি করেছো বাবা? চাচা, আমি কিছু করিনি, যা করার উনি করেছে। একটু জোরে বলা যাবে? বলছে যা করার উনি করেছে। আজকে সেই রসুল এর আদর্শে এক শ্রেণীর মানুষ আদর্শিত হয়ে গেল। আমরা কপাল পাড়া মুসলমান, আমরা অনেক কাছে থেকেও কিছু নিতে পারলাম না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর কোরআন জানালেন, আমি আল্লাহ, আমাকে ইতাআত করো, আমার রাসূলকে অনুসরণ করো। আর আর একটা তারপরেই বললেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আলেমে হাক্কানীদের ইতাআত করো, আল্লাহর ওলিদের ইতাআত করো। এই যে আল্লাহর ওলি, এরা ঘুমিয়ে ওলি হয় না। এই যে ব্যক্তির উদ্দেশ্য করে হিন্দুস্তানের বাদশা গরিবে নওয়াজ, সুলতানুল হিন্দ, আশিকে রাসূল, নায়েবে নবী, সারা বিশ্বের মানুষ তার তাজিম করে। একটু জোরে বলা যাবে? কিন্তু কেন? এই মানুষটা হিন্দুস্তানে বাড়ি নয়, ইরাকের সঞ্জার গ্রাম বলে ওই জায়গায় জন্মগ্রহণ করেছেন। ইরাকের ওই মানুষটা 15 বছর বয়স হলে খাজা হুজুরের আব্বা পৃথিবীতে নেই, চলে গেল। এলেম অধ্যয়ন করলেন, শিখলেন, এবার ওস্তাদ ধরলেন। ওনার ওস্তাদ উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। তাহলে যে মানুষটা এত বড় কামেল ওলি, তার পীর হলো উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। উসমান হারুনির দরবারে যখন নিয়ে যাওয়া হলো, উসমান হারুনি অন্তর্চক্ষে দিয়ে দেখে এই খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি মাহাত্মক একজন আল্লাহর ওলি বান্দা। একবার জোরে বলা যাবে? ওলির দরবারে কত ইলম শিখছে, উনি অন্তর্চক্ষু দিয়ে দেখছে একজন আল্লাহর ওলি। জীবন যাপন করলেন। আমরা যখন পড়াশোনা করছি ওস্তাদের কাছে, শিক্ষকের কাছে, আমরা দুনিয়া ইলম হাসিল করেছি। আমাদের ভিতরে অহংকার থাকতে পারে দুনিয়ার আলেমদের, কিন্তু যারা বেলায়েতের আলেম, তাদের অন্তরে কোনো হিংসা নেই, অহংকার নেই, অহমিকা নেই। আল্লাহর ওলির সোহবতে যারা এসেছিল, আস্তে 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 টুকটুক করে অমানুষগুলো তারা মানুষ হয়ে গেল, অশিক্ষিত গুলো শিক্ষিত হয়ে গেল, এবং দুনিয়া এবং আখিরাত, দুনিয়ার এবার মারিফত, দুটো ইলম তারা অধ্যয়ন করল। আজমনগরে যখন এলেন হিন্দুস্তানে, একজন অন্ধ ব্যক্তি, অন্ধ, চোখে দেখতে পায় না, হিন্দুস্তানের বাদশার দরবারে চাকরি করে। শুনেছে একজন মুসলমান ফকির এসেছে। আলেম ওলামারা ওয়াজ করে, বাবা মা বাপকে ভালোবাসো। একথা বলে না? বলে না? বলে তো। মা বাপকে যদি ভালোবাসতে না পারো, অহংকার করো, অহমিকা করো, দেখতে যদি না পারো,
তাচ্ছিল্য করো, তাই তুমি ধ্বংস হয়ে যাবে। আলেমরা ওয়াজ করতো, মাওলানা আমরা শুনি। তো খাজা হুজুর আজমির রহমাতুল্লাহ আলাইহি যখন হিন্দুস্তানে এলো, তখন হিন্দুস্তানের প্রেসিডেন্ট, সম্রাট, লিডার, বাদশা পৃথ্বীরাজ, ওনার মা ওনাকে বলেছিলেন গায়ের মুসলিম। ওনার মা আপনার ওনাকে বলেছিলেন, বাবা পৃথ্বীরাজ, তুমি তোমার রাজ্যটা অক্ষত অবস্থায় থাকবে তোমার, তবে পশ্চিম দিক থেকে একটা মুসলমান ফকির আসবে, তার সাথে বেয়াদবি করবে না। যদি বেয়াদবি করো তুমি আর তোমার রাজ্য আর তোমার হাতে থাকবে না, তুমি শেষ হয়ে যাবে। মা ওসিয়ত করেছিল। আচ্ছা, আপনারা জ্ঞানীগুণী মানুষ, যে হিন্দুস্তানের প্রেসিডেন্ট, সে চিন্তা করবে তো আমি এত বড় বাচ্চা, তাহলে আমার এই মায়ের কথা নেবো কেন? পৃথ্বীরাজ চৌহান চিন্তা করলে আমি তো লিডার, একজন মুসলমান ফকিরের কাছে আমি মাথা নত করব, এটা আমার দ্বারা সম্ভব নয়। বুঝলেন? মায়ের কথা বাস্তবে ঘটে গেল। এই পৃথ্বীরাজ চৌহান যখন খাজা হুজুরের সাথে বেয়াদবি করেছে, সেই সময় দেখা গেল একদম তার রাজত্ব চলে গেল। বহু ইতিহাস, আমি ওদিকে যাব না, তবে একটা ইতিহাস আপনাদের বলি। এই ঠান্ডার সময় আমরা সব পরে আছি কিনা? আপনারা বলেন পরে আছি তো? যদি রাত 12টার পরে একটা ছেলে শুধুমাত্র একটা কোন রকম পরনের কাপড় পরে খালি গায়ে কনকনে শীতে যদি দাঁড়ায় থাকতে পারবে? হ্যাঁ, কষ্ট হবে না? হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক জামানায় একজন সম্ভ্রান্ত ঘরের সন্তান মুসলমান হল। বললেন, আল্লাহ রাসূল বললেন, তোমার বংশ খুব বড়, তোমার মর্যাদা অনেক, তবে তুমি মুসলমান হয়েছো এটা তুমি প্রকাশ করো না, তোমার বংশের লোক মেনে নেবে না। আল্লাহ নবী বললেন, তুমি কিছুদিন চুপ থাক, প্রকাশ করো না যে তুমি মুসলমান হয়েছো। এই যুবকটা চিন্তা করলো, মুসলমান হয়েছি, তা আল্লাহ নবীর হাতে কালেমা পড়েছি, তা আমি চুপ করে থাকি কি করে? এখন এক দুদিন পরে, এক সপ্তাহের ভিতরে বংশের লোক জেনে ফেলেছে। বংশের লোক জিজ্ঞাসা করছে যে তুমি এই মুহাম্মাদের হাতে কালেমা পড়েছো? বলে হ্যাঁ। কি হয়েছে? না, তার সাথে আমাদের শত্রুতা। মুহাম্মাদের ধর্ম করে ওটা মিথ্যা ধর্ম, আমরা যে ধর্মটা পালন করি এটা সত্য ধর্ম। সকলে বলুন নাউজুবিল্লাহ। বললেন না, এই ধর্মটা মিথ্যা, আল্লাহ রাসূলের ধর্মটা সত্য, আমি এই জন্যই মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। বংশের মানুষ বলল, ধর্ম ত্যাগ করো। বলল না। টোটাল বংশের, তার বাচ্চা ছাড়া বংশের ভাইরা এসে বলল, তুমি যদি না ধর্ম ছেড়ে দাও তাহলে তোমাকে প্রচুর কষ্ট পেতে হবে। বললে আমাকে কষ্ট দিন, মেনে নেন। বেলালের কথা শুনেছেন, যিনি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। আহা, বেলালের দুটো পায়ে দড়ি বেঁধে যদি খালি গায়ে যদি রাস্তার উপরে তার পেছন দিক থেকে টানা হয়, পিঠের চামড়া থাকবে বলে মনে হয়? হ্যাঁ, আমরা তো ইসলাম একদম মায়ের পেটে পড়ে পেয়েছি, এই জন্য ইসলামের প্রতি আমাদের খুব একটা কদর নেই, বুঝলেন? আজকের আমার একজন মা, চাচি আম্মা, আল্লাহর হাজি বান্দা, আমাকে বলছিলেন, বলতো কষ্ট তবু আমি বলি, বলছিল বাবা মসজিদে যারা নামাজ পড়তে যায় ওদের দেখে সিদ্ধান্ত করো, এলাকায় যারা নামাজ পড়তে যাবে না, এদের জানাজা পড়বে না, এদের বাড়িতে বিয়ে শাদী যাবে না, এদের মরণ ধরনে থাকবে না। কোথাকার মৌলী সাহেব এসে জানাজা পড়ায় আমরা দেখে নেব। আচ্ছা বলুন, কথাটা ঠিক বলেছে না ভুল বলেছে? এক কথা বলতে হবে। হ্যাঁ, আমার যুবক ভাইরা বলে না, দেখছে বললে গান দিকে আসবে। কি
কি বুঝলেন? বলছে নামাজ যদি এরা না পড়ে সব কাজরা করছে, অথচ নামাজ আজান হইলে মসজিদ যায় না, নামাজ পড়ে না, এদের জানাজা পড়বে না। আমার একজন আত্মীয় মারা গেছে নামাজ পড়তেনি বলে 12টা পর্যন্ত, বেলা 12টা পর্যন্ত তার কবর খনন করা হয়নি। গ্রামের লোক আসে না গোসল দিতে। অবশেষে তাদের বাড়ি থেকে বলল আমাদের ভুল হয়ে গেছে, আমরা নামাজ পড়বো। বলে দিল এই রকম ডিসিশন সব সময় হবে। সেই গ্রামের সব ব্যক্তি এখন নামাজ পড়ে। তাহলে যে আমার চাচি আম্মা বললো আল্লাহর হাজি বান্দি, তাহলে বলুন সে কথাটা বলেছে আমাদের বিপদের জন্য না আমাদের ভালোর জন্য? কি ভালোর জন্য বলেনি? হ্যাঁ, অথচ আমরা মনে করি বোধহয় খারাপ বলেছে। না, তো হযরতে বেলালের মতো এই ছেলেটাকে টেনে টোটাল রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হলো। পিঠের চামড়াগুলো একদম ছেড়ে গেছে, পুরো ছেড়ে গেছে, ঝরঝর করে রক্ত ঝরছে। কয়েকদিন পরে বললেন দেখ তুই বংশের ছেলে, এত কষ্ট দিচ্ছি, তুই মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে। না, আল্লাহ রাসূলের ধর্মটা মেনে নিয়েছি, নবীকে আমি নবী বলে মেনে নিয়েছি। আমি জেনেছি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। একবার জোরে বলা যাবে? সেই ধর্ম যখন আমি পড়ে নি, কলেমা পড়ে মুসলমান হয়েছি, এই ধর্ম আমি ত্যাগ করব না। বংশের লোক বলে তাহলে সাইন করে দে, কোন সম্পত্তি তুই পাবি না। সাইন করলেন, বললেন পরনের কাপড় খুলে দে, গায়ের কাপড় খুলে দেওয়া হলো। বলে পরনের কাপড় খোল, ওটা আমাদের দেওয়া। কাপড় খুলে দিলেন, উলঙ্গ। পাশের বাড়ি থেকে একটা কাপড় চেয়ে নিলেন। রাত 12টার পরে আল্লাহ নবীর দরবারে এসে দাঁড়িয়ে পড়েছেন। প্রচন্ড শীতের রাতে আমার আপনার নবী জগৎগুরু নবী নবীর বাড়ির দুয়ারে এসে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ নবীকে ডাকলেন না। গভীর রজনী যখন হয়ে গেল, আল্লাহর নবী দরজা খুলেছেন গভীর রজনীতে। এমন অবস্থায় বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আপনি চিনতে পেরেছেন? রাসূল ঘর থেকে বার হয়েছে, সালাম দিলেন। নবী জিজ্ঞাসা করলেন কোন আব্দুল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমি কলেমা পড়েছিলাম, আপনি আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ, আমি সেই আব্দুল্লাহ। আল্লাহ নবীকে যখন চুপ থাকার পরেতে যখন জানতে পেরেছেন সেই আব্দুল্লাহ, আল্লাহ নবীর দিকে আল্লাহ নবী যখন তাকালেন, অন্ধকার রাত্রিতে যখন আপনার লাইটটা নিয়ে বাইরে আসলেন, কিতাবে লেখা আছে আল্লাহর নবী দেখেন গভীর রজনীতে পাতলা একটা কাপড় পরিধান করে টকটক করে কাঁপতেছে। আল্লাহর নবী আর থাকতে না পেরে রাহমাতাল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকলেন, ও বিবি আয়েশা, বিছানা থেকে উঠুন, আমার দুটো জুব্বা দিন। আমার একজন নয়া মুসলমান আব্দুল্লাহ গভীর রজনীতে আমার বাড়ি আজকে দুয়ারে দাঁড়িয়ে গেছে। সমস্ত ঘটনা আমাকে জানালেন। ও বিবি আয়েশা, আর বিছানাতে শুয়ে থেকো না। আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ঘর থেকে আল্লাহ নবীর গায়ে দুটো জুব্বা নবীকে ধরিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন আব্দুল্লাহ, একটা জুব্বা তুমি দুটো জুব্বা পরে নাও। আল্লাহ নবী যখন বললেন ও বিবি আয়েশা, ঘরের বিছানাটা ভালো করে দাও। আমার বিছানা আমি মুহাম্মদ যে বিছানাতে শুয়েছিলাম, আমার আব্দুল্লাহকে ওই বিছানাতে শুইয়ে দি। এরকম কষ্ট আছে? আল্লাহ রাসূল ঘরের ভিতর যখন নিয়ে গেলেন আব্দুল্লাহকে, বিছানায় পিঠ পেতে শুতে পারে না, কাঁদছে। আব্দুল্লাহ শুয়ে পড়ো। ইয়া রাসূলুল্লাহ, সবার মতো ক্ষমতা আমার নাই। কেন?
আল্লাহর নবীর দরবারে ঘরের ভিতরে গিয়ে জুব্বাখানা যখন আপনার একটু উঁচু করলেন, আল্লাহর নবী দেখে চোখ থেকে টপ টপ করে পানি পড়ে যায়। ও আব্দুল্লাহ, আমি বলেছিলাম তুমি যখন ইসলাম গ্রহণ করেছো একটু সহ্য করে ধৈর্য ধরো, গোপন করে রাখো, প্রকাশ করে দিয়েছো। এত অত্যাচার হয়ে অত্যাচারিত হয়েছো, তোমার বংশের লোক অত্যাচার করেছে। আমির মোহাম্মদ এই সময় তোমার চেহারা দেখে নিয়েছি। আল্লাহর নবী নূর নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন কিতাবের ভিতরে লেখা আছে সূরাতুল ফাতিহা, যে ফাতিহা নামাজে না পড়লে ওই নামাজটা কিন্তু কবুল হবে না। আল্লাহর নবী সূরা ফাতিহা 7 বার পাঠ করে নিজের তালুতে ফুঁক দিয়ে একটু পানি নিয়ে আব্দুল্লাহ চারা যখন আপনার বুলাতে লাগলেন, পিছনেতে পিঠে যখন বুলাতে লাগলেন, আব্দুল্লাহ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আপনি যেন আপনার পায়ে কুরবান হয়ে যায়, আপনি রহমতের নবী, আপনার হাতের ছোঁয়া লেগে আমার পিঠের সমস্ত ব্যথাগুলো দূর হয়ে গিয়েছে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কি নবী, কোন নবীর উম্মত? বড় আশ্চর্যের বিষয়, সেই রাসূল আবার সকালবেলা মসজিদে নববী ফজরের নামাজ পড়ে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, আমার আয়েলে সফার এই আব্দুল্লাহ ব্যক্তিটা আজ থেকে এখানেই থাকবে, আমি মুহাম্মদ যা খাবো আমার আব্দুল্লাহকে আমি তাই খাওয়াবো। একবার জোরে বলা যাবে? আহা, কিছুদিন থাকার পরে বদরের যুদ্ধের ঘোষণা হয়ে গেল। আব্দুল্লাহ টুকটুক করে এসে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে যাব, আমি যাব, আমি যুদ্ধ করব। রাসূল বলছেন তা হয় না, তুমি আহলে সফার ভিতরে থাকো। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম গায়ের মুসলিম, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নাম দিয়েছেন আব্দুল্লাহ, আমি আর থাকতে পারবো না, আমি শত্রুপক্ষের সাথে যুদ্ধ করব, লড়াই করব। বদরের যুদ্ধে আল্লাহ নবী দুটো কদম ধরে চুমকে আল্লাহ নবীর সাথে মহান মুসাফা করে আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এতিম, আমার কেউ নাই, আমার বংশের লোক আমার পরিচয় দেয় না, আমি এতিম হয়ে গেলাম, আপনি আমার জন্য দোয়া করবেন, যুদ্ধের ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার লাশ মোবারকটা নিয়ে আমাকে দাফন করে দিয়ে পরে আপনি আমার কবরের কাছে একটু দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর ফেরেশতারা আমার কাছে যদি হিসাব চায়, আমি আব্দুল্লাহ কয়েক মাস মুসলমান হয়েছি, আমার ওমর জিন্দেগিটা কিন্তু ইহুদি অবস্থায় ছিল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফেরেশতারা আমাকে না ছাড়তে পারে। আল্লাহ নবী বললেন, ও বাবা আব্দুল্লাহ, আমি কথা দিলাম যদি তুমি জিন্দা থাকো তুমি গাজী হয়ে ফিরে আসবে, যদি তুমি বদরের যুদ্ধে শহীদ হয়ে যাও, আমি মুহাম্মদ তোমার জানাজার নামাজ পড়িয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুটো হাত দিয়ে তোমাকে সব আমি কবরস্থ করে দেব। যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ করতে করতে রাসূলুল্লাহ 313 জন সাহাবীকে নিয়ে যুদ্ধে জয়লাভ করার পরে সাহাবীদের বললেন, সাহাবীরা, যারা যুদ্ধে শহীদ হয়েছে ওই অবস্থায় নিয়ে এসো, তাদের জানাজা পড়ে আমি মাটি মনজিল করে দেবো, ওদের গোসল দেওয়ার কোনো চিন্তা তোমার করতে হবে না। একবার জোরে বলা যাবে? সব সাহাবীদের তালাশ করে করে আনলেন। আল্লাহ নবী এদিক ওদিক করে বললেন, আমার আব্দুল্লাহ কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ তো দেখতে পাই না, যাও ভালো করে দেখো। সাহাবীরা চলে গেলেন, কিতাবের ভিতরে লেখা আছে ওই সময় তালাশ করতে করতে দেখে একটা গুহা গহ্বরের ভিতরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু না মুসলমান ওই গুহা গহ্বরে পড়ে আছেন। 7 জন ইহুদিকে বেঈমানকে শহীদ করে হত্যা করে দিয়ে নিজে শহীদ হয়ে গেছেন। সাহাবীরা দেখতে পেলেন ওই জায়গায় ছোট্ট মতো একটা লাশ আছে। কিতাবের ভিতরে এসেছে আব্দুল্লাহ একটু খাটো মতো ছিল। ওই সময় সাহাবীরা গর্তের ভিতরে ইহুদিদের 7 জন ইহুদির ভিতর থেকে বাছাই করে আব্দুল্লাহ লাশটা নিয়ে আল্লাহ নবী দরবারে যখন এসেছেন, আল্লাহ নবী ওই সব আব্দুল্লাহর কাছে দাঁড়িয়ে বললেন, ও বাবা আব্দুল্লাহ,
আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখতে পেলাম আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। একজন গায়ের মুসলিম কলেমা পড়লো, রাসূলুল্লাহর দরবারে যখন শহীদ আসলেন রাসূল নিজে বললেন, কপাল ফাটা মুসলমান আমরা,